সম্মানিত দর্শকবৃন্দ, শীতকাল মানেই অন্যরকম এক আমেজ। সে আমেজটা হোক পিঠাপুলির ধুম অথবা খেজুরের রস বা খেজুরের গুড়। শীতকাল মানেই প্রকৃতি সেজে ওঠে তার আপন শক্তিতে, তার আপন সৌন্দর্যে প্রকৃতি সেজে ওঠে। এবং সে সেজে ওঠার সবচেয়ে উজ্জ্বল রং কোনটি জানেন? সেই সবচেয়ে উজ্জ্বল রং হচ্ছে হলুদ। এবং আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি এক হলুদের সাম্রাজ্যে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিস্তৃত দিগন্ত জুড়ে এখানে হলুদ ফুলগুলা মাথা ছাড়া দিয়ে দাঁড়িয়ে আছে, সেগুলা রাই বা সরিষা। সে রাই বা সরিষা দেখতে যেমন সুন্দর নান্দনিক, ঠিক এখান থেকে ভন ভন শব্দ করে মৌমাছিরা মধু সংগ্রহ করছে। এবং এখানকার প্রকৃতির মনে হচ্ছে যে অন্যরকম ভাবে সেজে উঠেছে। এখানে আশেপাশে পাখির কিচিরমিচির আওয়াজ, হালকা মিষ্টি ঠান্ডা রোদ এবং হালকা হালকা বাতাস এখানকার পরিবেশ আরো মধুর সুন্দর করে তুলেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত হলুদ ফুলের সমাহার। এই ফুলগুলা দেখতে যেমন সুন্দর, এই রায় বা সরিষা থেকে এখানকার শ্রমিক বা কৃষকরা আর্থিক এবং সামাজিকভাবেও কিন্তু লাভবান হচ্ছে। এই রায় বা সরিষা থেকে তারা সরিষার তেল উৎপাদন করতেছে এবং সরিষার তেল বাণিজ্যিক রপ্তানি করে তারা অর্থনৈতিকভাবেও মুদ্রা আয় করতেছে। এবং সেখান থেকে যে খোল পাওয়া যাচ্ছে, সেই খোল গবাদি পশুকে স্বাস্থ্য ভালো রাখার জন্য খাওয়ানো হয় এবং জমিতে সার ওষুধ হিসাবেও সেটা ব্যবহার করা হয়। এখানে দেখতে পাচ্ছেন দুই প্রজাতির রায় বা সরিষা আছে। একটা হচ্ছে সাদা বা ধূসর হলুদ, এবং আর একটা হচ্ছে গাঢ় টকটকে হলুদ জাতের রায় বা সরিষা এখানে রোপণ করা আছে। আমার পাশে যদি আর একটু দেখতে পান যে এই পাশেও একটি জমি আছে রায় বা সরিষার, ওই পাশেও আছে। চারিপাশে পুরা বিস্তৃত বিল জুড়েই এখানে রায় বা সরিষা আছে। এবং কিছু চৈতালি আবাদও এখানে দেখা যাচ্ছে। আমার পিছনে শুধু যে রায় বা সরিষা আছে তা কিন্তু না, এখানে দেখা যাচ্ছে যে এখানে পেঁয়াজ রোপণ করা আছে। আর পেঁয়াজের ভিতরে একটা দুইটা করে যে দানাগুলা ছিল রায় বা সরিষা, সেই দানাগুলা কিন্তু পেঁয়াজের ভিতরে ছিটিয়ে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে কি সুন্দর নান্দনিক লাগছে এখানে দেখতে। পেঁয়াজের জমিতে হলুদ হলুদ ফুলগুলা মাথা ছাড়া দিয়ে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে রায় অথবা সরিষা ফুল। আর এখানে আসার পরে আমরা কিছু শিয়াল দেখতে পেয়েছি, কিছু খরগোশ দেখতে পেয়েছি এবং বিভিন্ন রকমের নান্দনিক পশু পাখির দেখা এখানে আমরা পেয়েছি। আর দেখা যাচ্ছে যে হালকা হালকা বাতাসে এই রায় বা সরিষা ফুলগুলা কি সুন্দর করে মাথা দোলাচ্ছে, দেখতে কি চমৎকার লাগছে দেখতে। এই জায়গাটি শুধুমাত্র যে মৌমাছির ভনভন শব্দে ভারী হয়ে উঠেছে তা কিন্তু নয়। এই যে হলুদ ফুলগুলো দেখতেছেন রায় বা সরিষার, সেই হলুদ ফুল থেকে এক রকমের মিষ্টি ঝাঁঝালো গন্ধ হিসেবে নাকে লাগতেছে। এবং কি সুন্দর চমৎকার গন্ধ লাগতেছে, দেখুন কি মিষ্টি চমৎকার সুন্দর গন্ধ লাগতেছে। এক প্রকার ঝাঁঝালো গন্ধ আমাকে এই ফুলগুলা কাছে আকর্ষিত করেছে। এবং এখানে যে মৌমাছিগুলো আসতেছে মধু সংগ্রহ করার জন্য, তারা কিন্তু শুধু মধু সংগ্রহ করতেছে না, এই ফুলগুলা পরাগায়নে তারা সাহায্য করতেছে। এই মধুগুলা নিয়ে যায় তারা চাকে জমা রাখতেছে। এবং যারা আশেপাশে যারা কৃষক দেখছি যে যারা মধু সংগ্রহ করে, ছোট ছোট টুকরি নিয়ে বসে আছে, যার ভিতরে হাজার হাজার লাখ লাখ মৌমাছি আছে, সেখানেও কিন্তু তারা সেই চাকে তারা মধু সংগ্রহ করতেছে। এবং সেই মধু চাষিরাও কিন্তু এখান থেকে বেশ অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং তারা পারিবারিক, সামাজিক এবং দেশের অর্থনৈতিক চালিকা শক্তি উন্নত করে রেখেছে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুনিশ্চিত নিরাপদে এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।